বেরিয়েছে না, ওই হাদিস অনুযায়ী আমল করবো, এইসব হুজুর টুজুর এইসব মাজার টাজার সমস্ত কিছু দরকার নেই, অনেক অনেক কথা বলছে। যাকে তারা বলছে, কেন বলছে তার ব্যাপার, আমি সমালোচক নয়, সমালোচনা করি না। তবে হ্যাঁ, আমাকে খোঁচা মারবেন না, আমি কেন মেনে চলি সেটা বুঝে দিন। ভাই যে আমার কথাটা বুঝতে পারছেন তো? নাকি তুমি কি করছো ওটা আমার দেখার দরকার নেই, আমি কোনটা করি সেটা তুমি বুঝে নাও। হোয়াটএভার হতে পারো, তুমি আহলে হাদিস, হোয়াটএভার, তুমি কাদিয়ানি, লামাজাবি, তুমি ওয়াহাবি, তুমি শিয়া, তুমি অ্যাজ ইউর উইশ, তোমার যেটা ইচ্ছে সেটা করো, তোমার স্বাতন্ত্রতা আছে। কিন্তু তুমি তোমারটা আমার উপর চাপিয়ে দিও না, কারণ আমিও যে একটা ব্রড, মানে কি বলে, একটা বিশাল বড় যুক্তি তর্কে এবং হাদিস কোরআনের প্রেক্ষাপট সামনে রেখে বিশ্বাস করেছি। কিন্তু তোমরা যুবক ছেলে, সহজে যে মাথা তোমাদের গুলিয়ে দেবে। যেমন আমার ঘরে হুট করে ঢুকে গেল, আসসালামু আলাইকুম মহাসাহেব, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কে? তুমি বুঝতে পারছি না, ঢুকে কি ব্যাপারে বলুন। ওই একটা প্রশ্ন ছিল। এদের এত প্রশ্ন আসে কোথা থেকে? হ্যাঁ, কি প্রশ্ন ভাই? বুঝছে না, আপনাদের হানাফিদের মেয়েরা যখন আল্লাহু আকবার বলে তাহরিমা বাঁধে সালাতের মধ্যে, তখন স্তনের উপরে হাত বাঁধে, ঠিক আছে? তো এটা কত নম্বর হাদিসের মধ্যে আছে? সহিহ বুখারীর। আমি তো তার মডেল দেখছি, দূর দূর পর্যন্ত সহিহ বুখারী কোনো জায়গায় সেটিংই হচ্ছে না তার। আপনি কি করেন? বলছে আমি ব্যবসা বাণিজ্য করি। কি করেন? হাটের লাইন। আমি যে ওস্তাকার আপনি? বলছে হ্যাঁ হ্যাঁ, ছোটখাটো। আমি মনে মনে বলছি, ছোটখাটো ওস্তাকারও আজকাল মুক্তি, তাহলে আমরা কি ঘাস কাটলাম? ভাইজান আমার কথা বুঝতে পারছে? বলছে নিজেই বলছে ছোটখাটো, তো ছোটখাটো ওস্তাকারও আজকাল মুফতি যদি হয়ে যায়, তো আমাদের কি গলায় দড়ি দিয়ে দরকার? তো আমি দেখলাম একে, আমি কেন, আপনার হঠাৎ এমন প্রশ্ন মনে এলো কেন? বলছে না, এটা তো পাওয়া যায় না হাদিসের মধ্যে, ওই জন্য জিজ্ঞেস করছি। আমি পাওয়া যায় কি পাওয়া যায় না, এর সঙ্গে তর্ক করা বেকার। আমি ঘুরিয়েওকে একটা উল্টো চাপ, একটু ঠাট্টা করিয়ে দিলাম। আমাদের মেয়েরা, হানাফিদের মেয়েরা কোথায় হাত বাঁধে বললে? বুঝে এই যে আল্লাহু আকবার বলে এই যে স্তনের উপর বাঁধে, তুমি দেখেছো? বলে হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। আজ তুমি ওই মেয়েদের সতরের দিকে তুমি দেখলে কেন? আগে তার জবাব দাও। আমার বউরা, হানাফিদের বউদের ওই জায়গায় তুই দেখলি কেন? আগে তার জবাব দে, পরে আমি তুমি জবাব দেবো। কার বউ কোথা হাত বাঁধছে, ওটা তার সতর, ওটা তার আইবের গোপন জায়গা, তুই দেখবি কেন? আগে তার জবাব দে। না, আমার বউটাও তো বাঁধে, আমি তো নিজেরটা সামলাগে জানা, আমাদেরটা নিয়ে পড়েছিস কেন? এখন এই প্রশ্ন তো উত্তর নেই, হয় নিজেরটাই না বলা ছাড়া পুরো ফেঁসে যাবে একদম। তো নিজেরটা সামলাগে, তো আমার বউ কোথা, আমার তুই কেন দেখতে যাবি? কি হচ্ছে? তখন আমি বললাম, ভাই আপনি যখন সহিহ বুখারী তুললেন, কেন আমি অন্য হাদিস থেকে বলি? বলছে না, সহিহ বুখারীটা হচ্ছে মোতাবার, সব থেকে বেস্ট। আমি আসল, যদি এটা বেস্ট হয়, আমাদের ছেলের মেয়েরা কোথায় হাত বাঁধে ওটা আপনার দেখার দরকার নেই, আপনি কোথায় বাঁধেন? বলছে আমি হাদিস অনুযায়ী, সহিহ হাদিস অনুযায়ী এখানে বাঁধি, বুকের উপরেই বাঁধি। আমি আলহামদুলিল্লাহ, আপনি সহিহ হাদিস অনুযায়ী বাঁধেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু আপনি যে বুখারীর কথা বললেন না, ওই বুখারী শরীফের কোনো একটা জায়গায় দেখিয়ে দিন যে ছেলেরা বুকে হাত বাঁধতে পারবে, দেখিয়ে দিন, কাল থেকে আমিও বাঁধব। এটা আমার চ্যালেঞ্জ রইল আপনার কাছে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? ওই কেন নেই? আমি কেন? আপনি তো জানেন ভালো, আপনি সহিহ বুখারীর কথা বলছেন। এখন আপনারা আমাকে বলেন, বুখারী শরীফ, আলেম ওলামারা নিশ্চয়ই এর মধ্যে আছেন। বুখারী শরীফ কিতাবটা এমন একটা কিতাব, যে কিতাবটা পড়তে গেলে 12টা বছর যে কোনো মাদ্রাসায়, সে ফুরফুরা হোক, দেওবন্দ হোক, এমনকি আহলে হাদিসদের যে মাদ্রাসা জামিয়া সালাফিয়া, কোথায়? বেনারস, আমি ওর সামনে কনফারেন্স করে এসেছি। তো যে কোনো জায়গায় হোক, বুখারী এমন একটা কিতাবের নাম যেটা পড়তে গেলে ন্যূনতম তার যোগ্যতা অর্জন করতে 12 বছর টাইম লাগে। যদি ভাইজান কেন আমরা পড়ে আমল করব? এটা আপনি বলছেন।
যিনি 4 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনুল ওয়াহাব আল মালিকি, ইমাম মালিকের ফার্স্ট স্টুডেন্ট, তিনি বলছেন এটা সম্ভব নয়। কারণ হাদিস যদি তুমি মুহাদ্দিস, ফাকিহ এবং মুজতাহিদ ছাড়া তুমি নিজে পড়ে আমল করো, আমল করতে পারবে না, বরং তুমি গোমরাহ হয়ে যাবে। ভাইজান এটা কি বলছেন আপনি? আমি রাইট। যেমন কোরআন খুলুন, হাদিস খুলুন, কোন পুরুষ মানুষ যদি ইন্তেকাল করে বা মারা যায়, তার কাফন দিতে গেলে কটা পর্দার কাফন লাগে বলুন? ঝট করে বলেন। 3টে। আর কোন মেয়ে যদি মারা যায়, তার কটা ফেরতার কাফন যায় বলুন? 5টা। আর কোন ট্রান্সজেন্ডার যদি মারা যায়, তার কটা? আমার পুরনো শ্রোতা আছে, এটা চুপ করো ভাইজান, আমার কথাটা বুঝতে পারছেন? এখন ছেলে যদি মারা যায় পর্দা কাপড় দেবে, ওটা কোরআন বলে দিচ্ছে, হাদিসও বলে দিচ্ছে। আর মেয়ে মারা গেলে 5 পর্দায় দেবে, ওটা কোরআন হাদিস বলে দিচ্ছে। কিন্তু আমাদের সমাজে আর একটা তৃতীয় লিঙ্গের মানুষের আছে যাদের ট্রান্সজেন্ডার বলে। না না, নজরআন্দাজ করবেন না তাদের। এরাও বড় বড় সব বিদ্বান, বড় বড় প্রফেসর, বড় বড় জ্ঞানী গুণী, আপনার শিক্ষিত পণ্ডিত মানুষ আছে। আমরা যে কয়েকটাকে দেখে নজরআন্দাজ করি। আমাদের সমাজ ব্যবস্থা এমন যে আমরা তাদেরকে দেখলেই যেন একটা মানে ছোট ছোট মনে আমরা তাদেরকে বিচার করি না। তারা অনেক বড় গুণী মানুষ, নুক্কাদে হাদিস কানাডায় আছে, জানেন? কত বড় মাপের মানুষ আছে। তারাও গুরুত্বপূর্ণ আমাদের সমাজের, আল্লাহ সৃষ্টি তারাও। কথাটা আমার বুঝতে পারছেন তো? সেই সোসাইটিতে মিশুন, তবে বুঝতে পারবেন। আমাদের রাজ্যেরও বিভিন্ন জায়গায় বড় বড় জায়গায় প্রফেসর তারা আছে, জানেন? এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি তো হাদিস খুললেন, কোরআন খুললেন, তো এই ধরনের তৃতীয় লিঙ্গের মানুষ যদি মারা যায়, তাকে কত ফেরতার কাফন, কত পর্দার কাফন দেবেন আমাকে একটু বুঝিয়ে দিন। এবং বোঝাতে গেলে ডাইরেক্ট কোরআন আর ডাইরেক্ট হাদিস থেকে বোঝাতে হবে, অন্য কোনো জায়গা থেকে বোঝাবেন না, কারণ সহিহ হাদিস ছাড়া তো আপনারা বোঝেন না। এমন মুসলমান গাধা খাবো কি খাবো না, আপনার হাদিস পাকের মধ্যে তার ফয়সালা করা আছে। ঘোড়া খাবো কি খাবো না, হাদিস পাকের মধ্যে ফয়সালা করা আছে না নেই? কিন্তু কোরআন পাকের একটা সূরা আপনারা তো জানেন ভালোভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল মানে কি? জোরে বলুন। হাতি। ফিল মানে হাতি। এখন এই হাতি খাবো কি খাবো না, ওটা কোরআন আর হাদিস দ্বারা জায়েজ না না জায়েজ, ওটা আমি একটু বুঝিয়ে দিই। ভাইজান আমার বক্তব্য বুঝতে পারছেন? কেন এই অলিগুলো দরকার লাগে বোঝা যাচ্ছে, কেন ইমাম দরকার লাগে বোঝা যাচ্ছে, কেন শায়েখ মুস্তাহিদ লাগে বোঝা যাচ্ছে, কেন ইমামে আজম আবু হানিফা লাগে বোঝা যাচ্ছে। আমার মুসলমান, আমরা হাতের নিচে আন্ডারআর্মে যে সমস্ত লোম থাকে আমরা 40 দিনের মধ্যে পরিষ্কার হই। নাভির নিচে যে সমস্ত লোম থাকে আমরা 40 দিনের মধ্যে পরিষ্কার হই। এর ফয়সালা হাদিস পাকে, কোরআন পাকের মধ্যে, তাফসীরের মধ্যে, হাদিস পাকের মধ্যে দেওয়া আছে না নেই? কিন্তু অনেকের তো বুকে চুল থাকে, ওই বুকে চুল রাখবে না কাটবে, ওটার ফয়সালা কি হবে আমি একটু জানতে চাই, হাদিস দিয়ে বুঝিয়ে দাও। আপনারা ভাববেন যে ভাইজান কিরাম ওয়াজ হচ্ছে। এই ওয়াজটার মানে হচ্ছে এদের না মানলে এক পা চলতে পারবেন না। এই ওয়াজটার মানেই হচ্ছে এই ওলি আউলিয়া শায়েখ মাশায়েখ যদি গাউস কুতুব যদি না মানেন, একটা কদম চলতে পারবেন না আপনি। এই ওয়াজের মানেটাই এটা দাঁড়াচ্ছে। নামাজও পড়তে পারবেন না আপনি। আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ফজর বেলায় 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, জোহর বেলায় 4 রাকাত ফরজ, আসর বেলায় 4 রাকাত ফরজ, মাগরিবে 3 রাকাত ফরজ, ইশায় 4 রাকাত ফরজ। এই যে ভাগ ভাগ করে নিলেন, এ কোথায় পেলেন? কোরআন পাকে দেখান। ভাইজি বুঝতে পারছেন? তাতে নামাজও পড়তে পারবেন না।
আমি বাংলাদেশের গাজীপুরে, বুঝলেন, এটা ওয়াজ করছিলাম, যে বেসিক সাইডগুলো বোঝাচ্ছিলাম। আপনারা যখন এই যুবকেরা তোমরা কোরআন শিখতে পারোনি, কোনো ব্যাপার নয়, সুবহানাল্লাহ দিয়ে নামাজ আরম্ভ করে দাও। প্রথমে তুমি কিবলার দিকে মুখ করে পবিত্র জায়গায় তুমি দাঁড়াও। দাঁড়াবার পরে নিজে মাগরিব পড়ছো না আসর পড়ছো, আল্লাহকে বলে দাও, আল্লাহ আসরের ফরজ নামাজ পড়ছে, দাঁড়া। ঠিক আছে, দাঁড়িয়ে আপনি দুটো আঙ্গুলকে কানের লতি বরাবর নিয়ে যান, আঙ্গুলগুলো একটু প্রশস্ত করে কিবলার দিকে একটু মুখটা রাখুন, আঙ্গুলগুলো করুন। তারপর আল্লাহু আকবার বলে বাঁ হাতের তালুর উপরে ডান হাতের তালু রাখুন, ডান হাত দিয়ে বাঁ হাতের বাহু ধরুন। এটাই করি তো নাকি আমরা? আমি ঠিক এই জিনিসটা বলছিলাম, আর হঠাৎ করে একজন মানে হুজুর টাইপেরই মানুষ, আসলে হুজুর না, পরে যেটা বুঝলাম, উনি ওটা দাঁড়িয়ে আমাকে বলছে, আপনি যেটা বললেন হুজুর, এখানে একটা তো প্রশ্ন এসে গেল, আপনি তো আপনার মতো কইরা করলেন, তো আল্লাহ রসুল কি কইছে? কি মা মুশকিল বলতো, ওয়াজ করেও শান্তি নেই। আল্লাহ রসুল কি এটা বলেছেন? আমি আল্লাহ রসুল কি বলেছেন? মুসলিম শরীফ খুলে দেখুন 389 নম্বর হাদিস, তিরমিজি শরীফের নাম্বার, আপনার আন্তর্জাতিক নাম্বার 389 নম্বরের মধ্যে আল্লাহ রসুল কি বলছেন? তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে, ওই সময় তোমাদের হাত দুটোকে কাঁধ বরাবর নিয়ে যাও, ইলা মানকাবাই। সত্যি আছে হাদিসটা, 389 নম্বর। কি দেখবে সমাজে অনেকে এরকম করে নেই, কাঁধ বরাবর নিয়ে যায়। দেখেছেন আপনারা? করুন, আমার আপত্তি নেই। আপনি কোথায় হাত নিয়েছে বাঁধবেন, অ্যাজ ইউর উইশ, আমার কি করার আছে? আমি করি না, বাস বুঝলাম এতটুকু। তা আপনি, আমি বললাম, আমি যেটা বলছি আপনি সেটা খোঁচালেন কেন? হাজু হুজুর অতটুকুই, এরপরে আর কিচ্ছু নেই? বলে এরপরে কি? আমি ইমামে আজম আবু হানিফা তিনি পরিষ্কার বলে দিচ্ছেন, তোমরা যখন নামাজে, শুনছেন, তোমরা যখন নামাজে দাঁড়াবে, তোমাদের দুটো বড় আঙ্গুলকে কানের লতি বরাবর নিয়ে যাও, তারপর তাহরিমা বাঁধো, তাহতা সুররা, নাভির নিচে হাত বাঁধো। একটু মন দিয়ে শুনতে হবে। তখন বলছে আল্লাহর রাসূল বলছে কাঁধ বরাবর হাত নিয়ে যাও, আর আবু হানিফা বলছে কান বরাবর নিয়ে যাও। আমি আবু হানিফা শুনবো না রাসূলেরটা শুনবো? इसी में तो दिमाग धुल जाते हैं भाई, इसी में दिमाग धुल जाते हैं पूरा। কি বলবেন আপনারা? আবু হানিফা বলছে কানের লতি, আর নবীজি বলছে কাঁধ বরাবর। আপনি কি সাধারণ যে কোনো মানুষ বলবো আমি তো আল্লাহ রসুলেরটা নেবো, এটাই তো বলবে নাকি? এটাই বলবে তো? নবীজি যেটা বলছে বাবা ওটাই করি। এইখানেই হচ্ছে সর্বনাশ করছে, এই জায়গাটাই সর্বনাশ করছে। কিন্তু আমাকে যদি বলে আচ্ছা আল্লাহ রসুল হাদিসের মধ্যে এই কথা বলেছে, আমি নিজে পড়ে আমল করব না, একজন মুহাদ্দিসের কাছে বুঝে নিয়ে আমল করব, বলুন না সুবহানাল্লাহ। এটা সাধারণ ব্যাপার। আমি একটা মুহাদ্দিসের কাছে বুঝবো। ইমামে আজম আবু হানিফা বললেন কি তুমি কানের লতি বরাবর দিয়ে যাও, আর আপনি 389 নম্বর হাদিসে কি বলছেন? আল্লাহ রাসূল বলেছে হাতকে কাঁধ বরাবর নিয়ে যাও। ঠিক আছে, 390 নম্বর ওই হাদিসে কি আছে দেখুন, আল্লাহ রাসূল বলছে আঙ্গুলগুলো একটু প্রশস্ত করো। সুবহানাল্লাহ বলেছেন। হুজুর যেখানে 389 নম্বর বলছেন, 391 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছে হাতগুলোকে কান বরাবর নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। হুজুর চুপ করে গেলে হবে না। আর তারপরে তাহাবি শরীফের সহিহ সনদের হাদিসে আল্লাহ রাসূল বলছে যে তোমরা যখন নামাজে দাঁড়াবে, তুমি বুদ্ধ আঙ্গুলি দুটোকে তোমার আপনার ইবহামাইনকে ইলা শাহমাতিল উজনাইন, কানের লতি বরাবর নিয়ে যাও। বলুন না সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা কি বললেন? ইমাম আজম আবু হানিফা বললেন তুমি কানের লতি বরাবর বুড়ো আঙুল নিয়ে যাও। হুজুর এই কানের লতি বরাবর নিয়ে গেলে দেখুন আপনার 389 নম্বর হাদিসে আমল হলো, দেখুন কাঁধ বরাবর হাত। সুবহানাল্লাহ বলেন। আঙুল প্রশস্ত 390 নম্বর। আল্লাহ রাসূল বলছে হাত কান বরাবর নিয়ে যাও, এই দেখুন কান বরাবর এসেছে না আসেনি? এই দেখুন 391 নম্বরে আমল হলো। আর তাহাবি শরীফের বলছে কানের লতিতে আঙুল নিয়ে যাও, এখানে দেখুন 4 নম্বর আমল হলো। অতএব আপনি নিজে পড়ে একটা হাদিসের উপর আমল করছেন, আর আমি ইমাম আজম আবু হানিফার কাছে শিখে এক তাহরিমার মধ্যে তাহরিমা বাঁধা একটা, বাকি ওদিকে 4টে, 5টা হাদিসের উপর আমল করে সুন্নতে সওয়াব পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
That's why we are following the fiqh Hanafi. ভাইজান আমার কথা বুঝে যাচ্ছে তো? এই জন্য আমরা আবু হানিফাকে মানি। তুমি নিজে পড়ে আমল করে একটা সওয়াব পাবে। আমার একটা ফরেনার এসছে বুঝলেন, নিউ মার্কেটে, সব ওই এলাকাগুলো ঘুরে, আর ওখানে সব কখনো ছাতু বিক্রি করে, কখনো লস্যি বিক্রি করে, বুঝলেন? তা লস্যি বিক্রি করছে, আর ও সব ফরেনার এলাকা সব ঘুরে। একটা ফরেনার অনেকক্ষণ ধরে দেখছে জিনিসটা কি, যে বলছে, এক্সকিউজ মি, এ ম্যান, হোয়াট ইজ দিস? গোল হ্যাঁ বাবু, পিনা है, पी लो। হোয়াট ইজ সে? তো ওই ফুটপাতেও যারা নিউ মার্কেটে ঘোরে না, ওরাও ইংরেজি বলতে পারে, কেউ আধা ভেঙে বলে, কেউ পুরো বলে, বুঝতে পেরেছেন? তো বলছে, স্যার দিস ইজ লস্যি। বলছে, হাউ ক্যান ইউ মেক দ্যাট? কি করে তৈরি করলে এই লস্যিটাকে? বলছে, স্যার कहा हुआ बाबा, बोलना का कुछ बोल तो उसको। मैंने वो तो दांत भी बुझते बोलते, तू लपट ले, तू बोल। बोले, सर फर्स्ट पुटिंग द कैट, टक दो, खट्टा दही होता है ना, कट। ओके, at first putting the curd, then putting the lemon little bit, then putting black salt, then putting pepper, then putting ice, and mix little bit of sugar, then blend it and making lassi pure, jan thanda. ये वो जो अब तू संभाल, हमारे काज बेटे का चेबत तू ही संभाल। কথা বুঝতে, ও উদ্ধার করে দিয়েছে। ফরেনার কিছু দূরে যাওয়ার পরে টক দই কিনেছে, বিট নুন কিনেছে, গোলমরিচ কিনেছে, পাতিলেবু কিনেছে, চিনি কিনেছে, বরফ নিয়েছে। বরফ তো যে হোটেলে থাকবে থাকবেই, কারণ হিমালয়ে বরফ কম পড়ে, গ্লাসে বেশি পড়ে, এইসব ব্যাপারে একটা আপনারা জানেন, বুঝতে পেরেছেন? বরফ টরফ নিয়েছে, নেওয়ার পরে একটা জায়গায় জগের মধ্যে ঢেলেছে সুন্দর করে, দই টই সব কিছু ঢেলে টেলে নিয়ে টেনশনে হয়ে গেছে। কি বলছে, ও একটা কিছু দিয়ে ঘুঁটছিল, ঘুঁটনি কোথায় পাবো? এই ঘুঁটনিটা আমি এখন কোথায় পাবো? মাথা আর কাজ করছে না। একবার রিমোটটা নিয়ে টিভিটা পাটা লম্বা করে দিয়ে টিভিটা চালিয়ে দেখে বাবা রামদেবের চ্যানেল চলছে, বুঝলেন? আর ওখানে একটা পেটের এক্সারসাইজ আছে না, পেটটা গুড় গুড় করে, বলছে আইডিয়া। ও কি করেছে, আলাদা করে টক দই খেয়েছে, নুন খেয়েছে, পাতিলেবু খেয়েছে, আপনার বরফ দিয়েছে, চিনি দিয়েছে, দিয়ে রামদেবের মতো পেটে গুলাচ্ছে। মেম সাহেব বলছে, হানি হোয়াট আর ইউ ডুইং? বলছে, মেকিং লস্যি ইনসাইড দ্য বেলি। বলছে, পেটের মধ্যে লস্যি তৈরি করছে। চাই না আমার এই ডিজাইন রং ঢং, ও আলাদা আলাদা করে নিয়ে পেটের মধ্যে যে লস্যি তৈরি করতে চাই না, তৈরি লস্যি আমাদের কাছে ছোট্ট করে ইমামে আজম আবু হানিফা দিয়েছে। আমরা অতি সন্তুষ্ট, এবং প্রত্যেকটা পথ সারা পৃথিবীর ৯৭% মুসলমান যখন মানছে, আর বড় বড় ইমামরা মক্কার জমিন থেকে মদিনার জমিন বিভিন্ন জায়গায় যান, তারাও আজকে এক বাক্যে স্বীকার করে নিয়েছে পৃথিবীর ৯৭% মুসলমান তারা হচ্ছে ইমাম আজম আবু হানিফার মান্যওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। অস্বীকার করতে পারবেন না। বাকি অন্যান্য শাফি আছে, মালিকি হাম্বলি আছে, 3% আদার্সদের মধ্যে কথিত এই সব দলটলগুলো পড়ে। মিলিয়ন ম্যান পরিসংখ্যান না, হুজুর আপনার ফুরফুরা সিলসিলা কি সারা বিশ্বে আছে? আমি স্বীকার করছি নেই। ফুরফুরা সিলসিলা, দ্যাট ইজ ব্র্যান্ড নেম। ফুরফুরা সিলসিলা, ধসা শরীফ সারা পৃথিবীতে আছে। আরে এগুলো ব্র্যান্ড নেম, আঞ্চলিক নাম, কোন আকীদার। It's a brand name of some ideology. আসল আইডিওলজি, আসল আকীদাটা কি? সেটা হচ্ছে আকীদায়ে আশারি মাতুরিদি। এটাই সারা বিশ্ব চেনে, বলুন না সুবহানাল্লাহ। আমাদের আসল আকীদা তো এটাই। আপনি বলেন দেওবন্দ সারা পৃথিবীতে চিনবে, বেরেলি চিনবে, কাচোচা চিনবে, ফুরফুরা চিনবে, এই চিনবে, ওই কথা বুঝতে পারছেন না? জামাতে ইসলামী সারা বিশ্বে চিনবে না। এক এক জায়গায় আঞ্চলিক নাম দিয়ে রেখেছে।
আপনারা যখন বাইক চালান, ট্যাঙ্কে কি দেন? পেট্রোল দেন। ইঞ্জিনে কি দেন? মোবিল দেন। কিন্তু সত্যি মোবিল পাওয়া যায় কি আজকে? মোবিল কোম্পানি তো মার্কেটিং বন্ধ করে দিয়েছে বহু বছর আগে। ইদানিং এই 2-4 মাস হলো আবার একটু ছোট করে আরম্ভ করেছে। আসলে ওটা হচ্ছে ইঞ্জিন অয়েল। ক্যাস্ট্রয়েল একটা কোম্পানির নাম। ইঞ্জিন অয়েলের জগতে ক্যাস্ট্রয়েল কোম্পানিটা এত বিখ্যাত। আরে বাবা, আপনার হাতে একটা কাগজ দিয়ে বললাম যা মুন্সিরহাট বাজারে যে 2-3 কপি করে নিয়ে আয়, কি করে আনবে? জেরক্স। জেরক্স না, জেরক্স একটা কোম্পানির মেশিনের নাম রে ভাই। জেরক্স একটা ফটোস্টেট কোম্পানি বা ফটোস্টেট মেশিনের কোম্পানির নাম। আপনি যে মুন্সিরহাট বাজারে জেরক্স কোম্পানির একটা মেশিন আছে, সারা কলকাতায় আছে। আর যার কাছে আছে অ্যান্টিক হিসাবে ভিনটেজ করে তুলে রেখে দিয়েছে। এখন আপনি ফটোস্টেট করতে যাবেন ক্যানন কোম্পানি, সিমেন্স কোম্পানি, ফিলিপস কোম্পানি করছেন ফটোস্টেট। কিন্তু ফটোস্টেটের জগতে একটা মেশিন এত বিখ্যাত ছিল, একটা কোম্পানি যার নাম হলো জেরক্স। এই জেরক্স কোম্পানির ফটোস্টেটের মেশিন এত মূল্যবান, এত ব্র্যান্ড ভ্যালু ওর হাই, যে আপনি যেখানে অন্য কোম্পানির ফটোস্টেট করলেও বলছেন জেরক্স করে দাও। আপনি ক্যাস্ট্রয়েল কোম্পানির মোবিল, ক্যাস্ট্রয়েল কোম্পানির ইঞ্জিন অয়েল ঢালছেন, যে বলছেন ক্যাস্ট্রয়েল কোম্পানির মোবিল দাও। আসলে মোবিলও একটা কোম্পানি, ক্যাস্ট্রয়েল একটা কোম্পানি। অতএব তৃতীয় বিশ্বের মধ্যে ফুরফুরা সিলসিলা এমন একটা নাম, যে নামটা আশারি মাতুরিদির ব্র্যান্ড নেম হিসাবে এর ব্র্যান্ড ভ্যালু এত হাই, যে তৃতীয় বিশ্বে আশারি মাতুরিদি বলতে সিলসিলায় ফুরফুরা শরীফকে মেনে নিয়ে আমরা জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার তাদেরকে জিজ্ঞাসা করুন, সারা পৃথিবীতে আশারি মাতুরিদি আছে কি? কত? আমি এখানে যে বলছি আব্বা ভালো আছেন, আপনি যে আমেরিকায় যে বললেন তো আব্বা হাউ আর ইউ, আব্বা হোয়াট ইজ আব্বা বলে, আরে আব্বা নামটা নেই, ওখানে ড্যাড আছে, পপস আছে, অনেক কিছু আছে, কিন্তু বাপ তো আছে। অতএব যে নাম যেখানে নাও থাকতে পারে, তাহলে সেই জিনিসটা নেই নাকি? এটা কোন দেশি কথা বলছেন? মূর্খের স্বর্গে বাস করছেন আপনি। তুরস্কে দেখুন 100% হানাফি, 100% সেখানে নকশবন্দি আর মুজাদ্দিদিয়া তরিকার মানুষ। লেবানন দেখুন, সিরিয়া দেখুন, মিশর দেখুন, সব দেখুন। সৌদি আরবে গেলাম, ওখানে এই করতে দেয় না, ওই করতে দেয় না, সেই করতে দেয় না, ও আপনাকে করতে দেয় না। কোনো তুরস্কের লোককে বারণ করছে না তো, কোনো মিস্রিকে বারণ করছে না তো, কোনো আলজেরিয়ানকে বারণ করছে না তো, কোনো নাইজেরিয়ানকে বারণ করছে না তো, কোনো আপনার কি বলে সিরিয়ানকে বারণ করছে না তো, কোন লুবনানিকে বারণ করছে না তো, আপনাকে বারণ করছে কেন? কই আমাকে বারণ করছে না তো। আপনার ড্রেস কোড ঠিক নেই, আপনি চংমং চংমং করে দেখছেন, বাবা কে কি বলে, এদিক ওদিক দেখছেন, দোয়া করতে করতে এদিকে করছেন না করছেন। আমাকে নিজে ওই লাল রুমালওয়ালা, বুঝতে পেরেছেন, আমার হাতে একটা আংটি ছিল, আমি ওখান থেকেই কিনেছি আংটিটা, মদিনার চাতান থেকে। আমাকে অনেকক্ষণ দেখলাম, আমি বডি ঘুরিয়ে দেখি না, মাথা ঘুরিয়ে দেখছি। বলছে কাহা সে হো, আমি হেসে ফেলেছি, কাহা সে হো আমাকে বলছে। अच्छा अच्छा, अच्छा भाई साहब कहाँ से हो? कहीं से हूँ भाई, कहीं से भी हूँ, बिहार से तो नहीं हूँ। चमके उठे, मुझे हम बिहार से है क्या? अच्छा बात से तो है, कोई नहीं, हो सकता है मवाल का असर है, ठीक हो जाएगा धीरे धीरे, चलो चलो। ওকে আমি কোনো জায়গায় দিলাম না কথা বলা। যে বুঝে কাহা সে হো, আমি বুঝে লিয়েছে বাড়ি কোথায়। আজ मैं कहीं से भी हूँ, बिहार से नहीं हूँ। मैं क्या बिहार से हूँ? नहीं जी, ঠিক আছে মাওয়াল কাজ, তুমি যে পরিবেশে মানুষ হয়েছে, কথাবার্তা তাই ওই রকম, ঠিক আছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে যাও। ওকে আমি জায়গায় দিলাম না কথা বলা। সারা পৃথিবীর কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষকে প্রশ্ন করার সাহস কোন আহলে হাদিস পায় না, আপনার জামাত ইসলামী পায় না। রাফিজি, খারিজি, মুতাজিলা, জাহমিয়া, জাবেরিয়া, তাবলিগি, সারা পৃথিবীর এরা সুযোগ পায় না। আমাদের কাছে প্রশ্ন করার সুযোগ পায়, কারণ আমরা উত্তরটা দিই তাই। আর সব জায়গায় এটাই, তুমি তোমার চরকায় তেল দাও ভাই, আমাকে এখানে মাথা বেরো না। তাই দেখুন আমাদের দেশের থেকে অনেক বড় মিলাদুন নবী হচ্ছে তুরস্কে, আমাদের দেশের থেকে অনেক বড়। কি ভাই কথা বুঝতে পারছেন তো? নেট দেখছেন তো আপনারা? আর আমরা উত্তর দিই তাই প্রশ্ন করে।
এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আমার কথায় ব্যথা নেবেন না, দুঃখ নেবেন না। আমরা ফিকহে হানাফি ফলো করি কারণ পরিপূর্ণ যাতে নিতে পারি। আর বাকি রইল বুখারী শরীফ। বুখারী শরীফ আর ইমাম আজম আবু হানিফা দুটোকে আলাদা করে দেখবেন না, কারণ ইমাম বুখারী হয়েছে, তার পিছনে সবথেকে বড় অবদান যদি কারো থাকে তো আহনাফদের আছে, হানাফি মতবাদের আছে। কারণ ইমাম বুখারীর উস্তাদ আব্দুর রহমান ইবনে মুকরি তিনি ছিলেন হানাফি। ইমাম বুখারী জীবনের প্রথম যে হাদিসের কিতাব পড়েছেন জামে সুফিয়ান, এই সুফিয়ান সাউরি উনিও ছিলেন হানাফি। ইমাম বুখারীকে প্রথম যিনি হাদিস পড়িয়েছেন আবু হাফস কাবির উনিও ছিলেন হানাফি। ইমাম বুখারীর আরো একজন উস্তাদ আব্দুর রহমান আল উনিও হানাফি। ইমাম বুখারীর আরো একজন উস্তাদ মাক্কি ইবনে ইব্রাহিম বালখি শেখ ছিলেন, উনিও হানাফি। ইমাম বুখারীর আরো একজন উস্তাদ আবু আসিম নবী আদ-দাখাক উনিও হানাফি। ইমাম বুখারীর আরো একজন উস্তাদ মুহাম্মদ বিন আব্দুল্লাহ আবু মুহাম্মদ বিন আব্দুল্লাহ উনিও হানাফি। ইমাম বুখারীর আর একজন উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক উনিও হানাফি। ইমাম বুখারীর আরো একজন উস্তাদ ইসহাক রাহওয়াবি উনিও ছিলেন হানাফি। ইমাম আজম আবু হানিফার ছাত্রদের কাছে ইমাম বুখারী শরীফ ইমাম বুখারী হাদিস পড়েছেন। আর বুখারী হওয়ার পিছনে আহনাফদের অবদানকে কোনোদিন তিনি অস্বীকার করেননি। বুখারী শরীফের সর্বমানিত্যপূর্ণ যে হাদিস, সবথেকে মানিত্যপূর্ণ হাদিস বুখারী শরীফের মধ্যে আছে 22টা, সুলাসিয়াত বলা হয় তাকে। 3 জন রাবী দ্বারা এসেছে। এই 22টা সুলাসিয়াতের মধ্যে 20টা লিখেছেন হানাফিরা। জোরে বলুন তো সুবহানাল্লাহ। ওটা আমাদের কিতাব। আর আপনি নিজে হাদিস পড়ে আমল করবেন, এটা হতে পারে না। আল্লাহ রাসূল বলছেন, মুসলিম শরীফ খুলুন, আন্না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال كل حلال بين وكل حرام بين بينهما متشابهات। সমস্ত হারাম বর্ণনা করা আছে, সমস্ত হালাল বর্ণনা করা আছে, বাইনাহুমা মুতাশাবিহাত। ওই হালাল আর হারামের মধ্যে কিছু জটিলতা রয়ে গেছে, এগুলো পরিষ্কার করবে কে? আমার রাসূল আখিরি নবী। তারপরে তাই কোরআন বলছে যে তারপর তোমাদের মধ্যে উলিল আমরা আসবে, তোমাদের মধ্যে ওলিয়া মুর্শিদারা আসবে, তোমাদের মধ্যে আপনার খোলাফায়ে রাশিদিন আসবে, মাহদিইন আসবে, খায়রুল কুরুন, গোল্ডেন পিরিয়ড অফ ইসলাম। অস্বীকার করতে পারবেন না তো আপনি। ইসলামের স্বর্ণ যুগ যেটাকে বলা হয়, সেটা কি রাসূলের শেষ নাকি? তারপরে আর নেই। অতএব হাদিস আমাদের সুন্দর করে যতক্ষণ না বুঝিয়ে দিতে পাচ্ছেন কেউ, আপনি মুহাদ্দিস ছাড়া হাদিস বুঝতে পারবেন না। একটা বিরক্ত লাগছে আপনাদের, কারণ আপনাদের কাছে আলোচনাটা হয়তো মনে হবে বোরিং লাগছে, কোনো ঘটনা নেই, কিচ্ছু নেই। এই কন্টেন্টের উপর বলতে যে আমার ঘাম বার হচ্ছে, বুঝতে পারছেন কি? কারণ আমি ঘটনা একটা শোনাবো, 2-3টা ঘটনায় 2-4টে টান দিয়ে দেবো, ওয়াজ শেষ হয়ে যাবে। আমার কি আছে, আমি ঘরে চলে যাব। কিন্তু আমার যুবক ইয়াংস্টার যারা বসেছে তাদের বোঝার প্রয়োজন আছে না নেই? আপনি বলেন। কারণ এর মধ্যে অনেক মেটেরিয়াল আছে, আপনি মেটেরিয়ালগুলো নিজে দেখুন। আপনি মরে গেলে বাপ মরেছে, চাচা মরেছে, মরে যেও শান্তি নেই। জানাজা শেষ, ঝগড়া আরম্ভ। কি নিয়ে ঝগড়া? জানাজার মধ্যে কেউ ড্রিঙ্ক করে এসেছে সেই নিয়ে ঝগড়া? না। কেউ কারো বউ নিয়ে পালিয়েছে সেই নিয়ে ঝগড়া? না। কেউ কোনো মারপিট করে এসেছে সেই নিয়ে ঝগড়া? না। কেউ আপনার জায়গার জমির আল কেটেছে সেই নিয়ে ঝগড়া? না। কেউ আপনার ক্যান্টিলিভার বাড়িয়েছে সেই নিয়ে ঝগড়া? না। এসব নিয়ে কোনো ঝগড়া নেই, সব গায়ে মেখে নিয়েছে। জানাজার ময়দানে ঝগড়া কি? ইমাম সাহেব মহাপাপ করে ফেলেছে, আল্লাহু আমিন বলে নামাজের পরে হাত তুলে ফেলে বিশাল অন্যায় করে ফেলেছে। যে হাত কেন তুলে মোনাজাত করলে? জানা যায় তো দোয়া, ফের করার কি দরকার? আর যারা ফতোয়া দিচ্ছে দেখেন, মুফতি তো দূরের কথা, মাদ্রাসা চৌকাট দূর পর্যন্ত তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ভাই যে আমার কথা আপনাদের বিরক্ত লাগছে নাকি? আমার ক্ষেত্রেও ঘটেছে। আপনি কি বলছেন? আমার ক্ষেত্রেও এমন ঘটেছে। যে রাঁধে সেই চুল বাঁধে, একটা কথা আছে না? সব করি আমি, সবের মধ্যে সবার সঙ্গে টাচে থাকি, কিছু করার নেই, মাফ করবেন ভাই।
তবে যেটা বলছিলাম, আচ্ছা শব্দুল বলে ছেলেটা আমার কোথায় গেল বলেন তো, আমার পানির বোতলটা একটু দিতে বলেন। আপনার এখানে চাও হয়তো, চা দিলেও তো হয়, দুধ আমি খাবো না, এমনি প্লেন চা। ভাইজি আমার কথা আপনারা বুঝতে পারছেন না নাকি? আমার ক্ষেত্রে ঘটেছে, আমাদের এটা যুবক ছেলে মারা গেছে বুঝলেন, আমাদের পাড়ায় অনেকদিন হয়ে গেল, জানা যায় সবাই গেছে। আমার একটু আবার গ্রামের ছেলেদের সঙ্গে ওঠা বসা আমার বেশি, আপনারা জানেন নিশ্চয়। তো সেখানে আমিও জানাজা পড়তে গেলাম, আমিও পেছনে সবার সঙ্গে দাঁড়িয়ে জানাজা পড়লাম। জানাজা শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পর সব মানুষজন দাঁড়িয়ে আছে যে জি এসে নামাজ পড়িয়েছে, হুজুর নামাজ পড়িয়েছে মৌলানা সাহেব, এবারে ভাইজান আছে হয়তো দোয়া করবে। এটা ভাবা খুব স্বাভাবিক যে পীরের আওলাদ দোয়া করবে। তো সেই অনুযায়ী মানুষজন পড়তে আরম্ভ করে দিয়েছে। আমাদের তো এখন আর নতুন করে বলতে হয় না পড়ো, এই পড়ো সেই পড়ো, অটোমেটিক শুরু হয়ে যায়। তো আমিও পড়ছি, সেও পড়ছে, আপনার সবাই পড়ছে। আর যে হুজুর নামাজ পড়িয়েছে তার আমি মডেল দেখে বুঝতে পেরেছি ই দোয়া করবে না। মানে কিছু জোহরি জোহর চেনে, একটা কথা আছে না, জোহরি জোহর চেনে। আমি দেখছি এই নামাজ পড়বে, এই দোয়া করবে না। হ্যাঁ আমি এদিক ওদিক দেখছি, আর ও হুজুর দেখছে যে নামাজ তো হয়ে গেল, এখনো মাল তুলছে না কেন, মানে এখনো নামাজ তো হয়ে গেছে। আমি কি করলাম, অবস্থা দেখে আল্লাহুম্মা আমিন বলে হাত তুললাম, সবাই দোয়া করে দিল।